আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো দেখতে দেখতে আমরা পরিমাণগত রসায়নের লাস্ট লেকচার আমরা চলে আসছি। তো আজকের লেকচারে আমরা মেনলি যেই টপিকগুলো বাকি আছে জারণ বিজারণ, ওই টপিকগুলো আমরা ক্লিয়ার করে ট্রাই করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব কি জারণ এবং বিজারণ বিক্রিয়া কি। আমরা মোটামুটি ক্লাস 9-10 থেকে কি জানি যে জারণ বিক্রিয়া কি। জারণ বিক্রিয়া কি ইলেকট্রনের ত্যাগ, আর বিজারণ বিক্রিয়া কি ইলেকট্রনের গ্রহণ। বাট আমরা যদি এই সংজ্ঞাগুলোকে একটু স্মার্টলি ব্যাখ্যা করি তাহলে কি হয়? তাহলে হয় গিয়ে এই জারণ মানে জারণ সংখ্যা বারণ। ঠিক আছে, জিনিসটা একটু ফিল করার চেষ্টা করি। দেখো এখানে ধরো আমার এখানে ধরো আছে কি সোডিয়াম প্লাস কি ধরো ক্লোরিন। ঠিক আছে, সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া মিলে তৈরি করে কি সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। তো আমি তো জানি যে কি একটা পরমাণুর জারণ সংখ্যা কি জিরো, ক্লোরিনের জারণ সংখ্যা জিরো। বাট এই যোগে সোডিয়ামের জারণ সংখ্যা কি +1, ক্লোরিনে গিয়ে -1, তাই তো? তাহলে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সোডিয়াম থেকে গিয়ে সোডিয়াম প্লাস হয়েছে, আর ক্লোরিন থেকে গিয়ে ক্লোরিন মাইনাস হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করি যে সোডিয়ামের এখানে জারণ সংখ্যা কি শূন্য বা জিরো। সোডিয়াম প্লাস এখানে কি +1, এই যোগে +1। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? 0 থেকে 1 হইতেছে, তার মানে এখানে বাড়তেছে। তাহলে আমি বলতে পারতেছি যে সোডিয়ামের কি এখানে জারণ করছে, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা বাড়ছে। ঠিক আছে, আর ক্লোরিনের কিন্তু এখানে 0 থেকে -1 হয়েছে। ঠিক আছে, তার মানে ক্লোরিনের কিন্তু এখানে জারণ সংখ্যা কমছে, তার মানে কি ক্লোরিনের এখানে বিজারণ করছে। ঠিক আছে, মানে বিজারণ কি জারণ সংখ্যা কমান। ঠিক আছে, আর জারণ কি জারণ সংখ্যা বাড়ন। আচ্ছা, একটা আর একটা উল্টাটা আর কি। তো আর আমি এটা জানি যে যার মধ্যে জারণ ঘটে সে কি বিজারক। ঠিক আছে, আর যার মধ্যে বিজারণ ঘটে সে জারক। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এবার জারণ সংখ্যা কীভাবে বার করে সেগুলো একটু দেখি। হ্যাঁ, জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় আর কি। তো ধরো আমরা একটা যৌগ নিলাম, ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত এটা আমরা একটু বার করি। ধরো আমরা ধরে নিলাম এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি x। পটাশিয়ামের কত? পটাশিয়ামের কি +1। ম্যাঙ্গানিজের কত ধরে নিলাম আমরা x। আর অক্সিজেনের কত? অক্সিজেন কি -2, যেহেতু 4টা আছে 4 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তো একটা যৌগের জারণ সংখ্যা কত হয়? একটা যৌগের জারণ সংখ্যা কি 0। তাহলে কত হলো? তাহলে হয় কি 1 + x মাইনাসের কত? -8 ইকুয়াল টু কি 0। তাহলে কত হয়? তাহলে হয় গিয়ে x ইকুয়াল টু হয় গিয়ে কত হয়? 7 হয়। ঠিক আছে, x ইকুয়াল টু হয় গিয়ে 7। তাহলে আমি বলতে পারি যে গিয়ে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান গিয়ে +7। ঠিক আছে, +7। এখন যদি কি এরকম যৌগ না হয়ে একটা যৌগ মোদক হয়, যেমন কি ধরো এই অ্যামোনিয়াম প্লাস যদি হয় তখন কি হয়? তখন দেখো আমরা ধরে নেই নাইট্রোজেনের জারণ সংখ্যা কি x, তাহলে থাকলো কি x। আর হাইড্রোজেনের জারণ মান কত হবে? +1 হবে না -1 হবে? দেখো হাইড্রোজেন কিন্তু এখানে অধাতু হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান কি -1। তাহলে 4 × -1 কত হয়? -4 ইকুয়াল টু কি কত? এই যে প্লাস আছে না, প্লাস আছে, এই কারণে ইকুয়াল টু কি 1। তাহলে x ইকুয়াল টু থাকলো কি 3। ঠিক আছে, তাহলে আমি বলতে পারতেছি যে অ্যামোনিয়াম এই যৌগমূলকে নাইট্রোজেনের জারণ সংখ্যা কি +3। ঠিক আছে, +3। ওকে, তেমনি আমরা আরেকটা যদি উদাহরণ দেই, যেমন কি ধরো SO4 2-। এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত এটা আমরা একটু বের করব। তো আমরা ধরে নিলাম x, আর অক্সিজেন গিয়ে -2। তো -2 × 4 কত হয়? -8 হয়। -8 হয়। ঠিক আছে, -8। তাহলে লিখলাম কি -8 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু, যেহেতু এখানে 2 মাইনাস আছে তা আমরা লিখলাম -2। তাহলে কি থাকলো? x ইকুয়াল টু কি -2 +8 কত হয়? 6 হয়। +6 হয়, +6। তাহলে আমরা বলতে পারতেছি যে কি সালফেট, হ্যাঁ সালফেট এই যৌগমূলকে সালফারের জারণ সংখ্যা কি +6। এগুলো আমরা মোটামুটি পারি। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি পারি, এগুলোতে প্যারা নাই। আচ্ছা, তো আমরা এবার কয়েকটা জারক এবং বিজারকের একটু এই কয়েকটা দেখে নিই। হ্যাঁ, জারক কারা আর বিজারক কারা।
যেগুলো আমাদের হচ্ছে গিয়ে লাগবে, পরবর্তীতে লাগবে। দেখো জারক হচ্ছে গিয়ে যাদের বিজারণ ঘটে, তো তারা কারা? তারা হচ্ছে, ধরো আমি প্রথমে যে এখানে KMnO4 এটা লিখি, KMnO4 এটা কি তৈরি করে? এটা হচ্ছে গিয়ে Mn2+ তৈরি করে, ঠিক আছে। এখানে দেখো ম্যাঙ্গানিজের, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল হচ্ছে গিয়ে +7, এখানে ছিল হচ্ছে গিয়ে +7, এই +7 থেকে হয়ে গেল হচ্ছে গিয়ে +2, ঠিক আছে। তাহলে এখানে তুল্য সংখ্যা, ঠিক আছে, তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে কত হয়? তুল্য সংখ্যা তুল্য সংখ্যা না, মানে হ্যাঁ তুল্য সংখ্যা বলা যায় এটাকে। আবার হচ্ছে গিয়ে এখানে ইলেকট্রনের যে ডিফারেন্স সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে প্লাস এই 5টা হচ্ছে, ঠিক আছে, 5টা হচ্ছে। আচ্ছা, তো এটা এটা এখানে কি ঘটলো? এই যে +7 থেকে, মানে +7 থেকে হচ্ছে গিয়ে +2 হইলো, তার মানে এখানে জারণ সংখ্যা কমলো, তার মানে এখানে বিজারণ বিক্রিয়া ঘটছে। আর যার মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটে সেই কি? সে হচ্ছে গিয়ে জারক। তাহলে এটা জারক, এটা প্রমাণিত, এবং এখানে তুল্য সংখ্যা হচ্ছে কি 5, ঠিক আছে। আচ্ছা, তারপর আর উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে কি ধরো K2Cr2O7, ঠিক আছে। আচ্ছা, এটাকে মানে বিশ্লেষিত করলে কি হয়? Cr3+, মানে বিক্রিয়া শেষে Cr3+ তৈরি করে আর কি। তো এখানে দেখো এই 7 দুগুণে 14, মানে -14, আর এখানে হচ্ছে কি +2, 2 ওকে 2, তাহলে কত হয়? +12। আর এখানে হচ্ছে কি এখানে 2টা, তা আমি সমতা করার জন্য এখানে 2 দিলাম, 2টা ক্রোমিয়াম না, 2টা ক্রোমিয়াম, এখানে এই জন্য 2 দ্বারা গুণ করলাম। তো এখানে হচ্ছে কি 3+, আর এখানে ধরো এই 2টার জন্য হচ্ছে কি 12 আর কি, তো একটার জন্য 6, আর এখানে একটার জন্য 3, তাহলে কত হয়? তুল্য সংখ্যা হচ্ছে কি 3 × 2, মানে হচ্ছে কি 3 × 2, মানে হচ্ছে কি 6, ঠিক আছে, 6। তাহলে এখানে তুল্য সংখ্যা হচ্ছে কি 6। কীভাবে? দেখো এই 7 গুণ -2 কত হয়? -14, আর এখানে হচ্ছে কি +2, তাহলে থাকলো হচ্ছে কি -12, তো -12, আর তার জন্য হচ্ছে কি +12 আর কি। তো আমি একটু দেখাই, সমস্যা নাই। এই যে 2 + x - 14 = হচ্ছে কি 0, তাহলে কি থাকলো? x = থাকলো হচ্ছে কি 12, তো এই হচ্ছে কি +12। আর 2টার জন্য যদি +12 হয়, তাহলে একটার জন্য হচ্ছে কত হয়? 6 হয়, আর এখানে হচ্ছে 3, তাহলে কত হলো? 3, তাহলে 3, আর যেহেতু 2টাই, কারণ 2 দ্বারা গুণ করলাম আর কি, তো এটা হচ্ছে কি তুল্য সংখ্যা কত হয়? 6 হয়। আরেকটা হচ্ছে কি ধরো এই হ্যালাইড আর কি, X2 হচ্ছে কি একটা হ্যালাইড, X2 থেকে ধরো x মাইনাস হয়, এবং সমতা করার জন্য 2 দিলাম, তাহলে এখানে ছিল 0, আর এখানে হচ্ছে কি -1, তাহলে তুল্য সংখ্যা E = হয় হচ্ছে কি 1 × 2, তার মানে হচ্ছে যেহেতু 2টা, এই কারণে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 থাকলো আর কি। তো এই হচ্ছে কি জারক, এগুলো হচ্ছে কি পড়লে আমাদের হচ্ছে এই সমান্তরাকরণ যে টপিকটা, ওইটা আমরা কভার করতে পারবো। এবার আসি হচ্ছে কি বিজারক। বিজারক কারা কারা? বিজারকের মধ্যে যারা আছে, হ্যাঁ বই থেকে একটু দেখি কি কারা কারা আছে। আচ্ছা হ্যাঁ, ফার্স্টে হচ্ছে গিয়ে Fe2+, থেকে তার মধ্যে যখন জারণ বিক্রিয়া ঘটে, সে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তখন তৈরি করে হচ্ছে গিয়ে Fe3+। তাহলে এখানে ই কত? ই হচ্ছে গিয়ে 1, ই হচ্ছে 1। তারপরে আছে হচ্ছে গিয়ে H2O2, মানে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, এইটা বিক্রিয়া শেষে কী তৈরি করে? O2 তৈরি করে, ঠিক আছে। তাহলে দেখো H2O2, এখানে জারণ সংখ্যা কত ছিল? এখানে জারণ সংখ্যা ছিল হচ্ছে গিয়ে কত? 4 না, মানে 4 ছিল, 4 মাইনাস, আর এখানে কত? 0, এখানে হচ্ছে কি 0, তাহলে কত হয়? ই কত হয়? সরি 4 মাইনাস না, একটু দেখি অক্সিজেন এখানে কত? H2, H2 মানে হচ্ছে কি 1 × 2 প্লাস হচ্ছে কি x = হচ্ছে কি 0, তাহলে x = থাকে হচ্ছে গিয়ে কত? -2, ঠিক আছে, -2। তাহলে অক্সিজেনের জন্য একটার জন্য হচ্ছে কি -1, 2টার জন্য -2 বসছে আর কি এখানে, আর এখানে হচ্ছে কি 0, তাহলে ই কত? ই হচ্ছে কি এখানে 2, ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? এখানে -2, আর এখানে হচ্ছে কি 0, তাহলে ই হচ্ছে কি 2। আর আরেকটা হচ্ছে কি এই অক্সালিক অ্যাসিড H2C2O4, এটাকে অনেকে হুক্কু পরে, এই যে COOH এরকম একটা জিনিস আর কি, এটাকে বলা হুক্কু পরে অনেকে। এটা হচ্ছে বেসিক্যালি অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডকে যদি আমি একটু ভেঙে ফেলি, তাহলে কি পাই? আমি বিক্রিয়া শেষে পাই হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আর যেহেতু এখানে 2টা আছে, এই কারণে আমি হচ্ছে কি সমতাকরণ করলাম, ঠিক আছে। এবার দেখি তুল্য সংখ্যা কত হয়। দেখো 4 গুণ -2, মানে 4 × -2 কত হয়? -8, আর এখানে হচ্ছে গিয়ে +2, তাহলে কত হয়? +6 থাকে এখানে, +6, আর এখানে হচ্ছে গিয়ে +4, তাহলে
তুল্য সংখ্যা ই কত হয়, ই হয় হচ্ছে গিয়ে 2, ই হয় হচ্ছে গিয়ে 2, ই হয় হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে H2S। H2S এটা বিক্রিয়া শেষে তৈরি করে হচ্ছে গিয়ে S2 মাইনাস, সরি S, শুধু S তৈরি করে, এটা বিক্রিয়া শেষে তৈরি করে S, বিক্রিয়া শেষে তৈরি করে S, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়া শেষে তৈরি করে S, তো তখন তুল্য সংখ্যা কত হয় দেখো, এখানে হচ্ছে কি 2 মাইনাস, এখানে 2 মাইনাস, আর এখানে হচ্ছে কি 0, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে কি 2 মাইনাস করতে থেকে এই যে S2 এর জন্য হচ্ছে কি 1 ইন্টু 2 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি 0 ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু থাকে হচ্ছে কি -2, ঠিক আছে। তাহলে এস এর হচ্ছে কি এখানে জারণ সংখ্যা -2 আর এখানে হচ্ছে কি 0, তাহলে ই হচ্ছে কি 2, ঠিক আছে। তো এই জিনিসপাতিগুলো আমাদের একটু জানা লাগছে। এখন আমরা হচ্ছে কি ডিরেক্টলি প্রশ্নে চলে যাব, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি গহতে আসে, যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত KMnO4 দ্রবণে আমি যদি H2S চালনা করি তাহলে তো আমি যদি H2S চালনা করি তাহলে সংঘটিত যেই জারণ বিজন বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া, এটা হচ্ছে গিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। আচ্ছা, তো এই সমতাকরণ করার জন্য তুমি যেই ইয়াটা করবা ফার্স্টে, যেই পদক্ষেপটা নিবা ফার্স্টে, সেটা হচ্ছে গিয়ে আগে বিক্রিয়াটা লিখবা, H2SO4 প্লাস KMnO4 প্লাস হচ্ছে H2S, তাই তো, ওই যে H2S, KMnO4 এবং হচ্ছে গিয়ে H2SO4, এই তিনটা বিক্রিয়া করলে কী তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের বের করতে বলছে আর কি। তো তোমাকে কোন মেথডে বের করতে বলছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বের করতে বলছে, মানে সমতাকরণ করতে বলছে। তো তুমি আগে ফার্স্টে আয়নগুলো লিখবা। দেখো, এটা হচ্ছে কি অ্যাসিড না, অ্যাসিডের জন্য আয়ন কোনটা, H প্লাস, H প্লাস, H প্লাস, আর এটার জন্য আয়ন হচ্ছে কি MnO4 মাইনাস, একটা কে ছিল, এই কেটাকে উঠাই দিলাম, আয়ন করলাম আর কি, আর এখানে H2কে উঠাই দিই, থাকলো হচ্ছে কি S2 মাইনাস। এটা বিক্রিয়া করলে কি তৈরি করে, এটাও আমাদের হচ্ছে এখন বের করা লাগবে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবো আর কি আমরা। তো এখানে জারণ বিক্রিয়া কোথায় ঘটতেছে, এখানে ফার্স্ট হচ্ছে আমরা জারণ বিক্রিয়া নিব, বলছে না রিডক্স বিক্রিয়াটা মানে জারণ বিজন বিক্রিয়া, তাহলে জারণ বিক্রিয়া ঘটবে, জারণ বিক্রিয়া এখানে জারণ বিক্রিয়া, তাহলে এখানে বিজারকটা কি, আমি তো পড়ছি, এখানে বিজারক হচ্ছে গিয়ে যে H2S, তার মানে এখানে বিজারণ, এই যে S2 মাইনাসের ক্ষেত্রে এখানে বিজারণ ঘটবে, মানে সরি জারণ ঘটবে, মানে সে হচ্ছে কি বিজারক, সে হচ্ছে বিজারক, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে কি জারণ বিক্রিয়াটা ঘটবে। তাহলে আমি লিখি জারণ বিক্রিয়া হচ্ছে কি S2 মাইনাস, সে কী করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিসে পরিণত হবে, সে হচ্ছে কি এসে পরিণত হবে, ঠিক আছে। আর বিজারণ বিক্রিয়া কাদের ঘটবে, এই যে বাকিগুলোর ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া ঘটবে, অর্থাৎ H প্লাস আর হচ্ছে গিয়ে এই MnO4 মাইনাস, এই দুইটার ক্ষেত্রে বিজারণ ঘটবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে MnO4 মাইনাস, সে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু বিজারণ বিক্রিয়া, সেই ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে আমি কিন্তু এখানে পড়ছি, এই যে তুল্য সংখ্যা ই ছিল হচ্ছে কি 5, ঠিক আছে, সে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, সে 5টা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি Mn2 প্লাসে পরিণত হবে, এই যে আমরা এখানে দেখাইছি যে KMnO4 সে যখন বিক্রিয়া শেষে Mn2 প্লাস তৈরি করে, সে যখন বিক্রিয়া করে তখন বিক্রিয়া শেষে হচ্ছে গিয়ে Mn2 প্লাসে পরিণত হয়, ঠিক আছে। তাহলে এই যে MnO4 সে হচ্ছে গিয়ে বিক্রিয়া শেষে Mn2 প্লাসে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, সে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। আর তুমি সবসময় মনে রাখবা যে এখানে এই অক্সিজেনের যেই অণুর সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে গিয়ে পানির সহগ দিবা, ঠিক আছে। এখানে অক্সিজেনের যত অণুর যত, ঠিক সেই সহগটাই পানির সহগ হিসেবে ইউজ করবা, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 4, আমি এখানে হচ্ছে গিয়ে 4 মোলস অফ ওয়াটার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে গিয়ে হাইড্রোজেনের সমতাকরণ হয়েছে কিনা, না এখানে হচ্ছে গিয়ে 8টা হাইড্রোজেন না, তাহলে এখানে আমি ইট বসাই দিলাম, ঠিক আছে। ওকে, ডান, আমাদের কাজ শেষ। তো এখন আমরা হচ্ছে যেহেতু এখানে 2টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, তাহলে আমি হচ্ছে গিয়ে এই দুইটা কাটাকাটি করার জন্য আমি একে 5 দ্বারা গুণ করবো, একে হচ্ছে গিয়ে 2 দ্বারা গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে গুণটা করি, তাহলে এখানে এটাকে আমরা হচ্ছে গিয়ে
5 দ্বারা মাল্টিপ্লাই করবো আর এটাকে আমরা হচ্ছে কি 2 দ্বারা মাল্টিপ্লাই করব, কারণ এটা কাটাকাটি করার জন্য। তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে কি 5s2 মাইনাস 10 ইলেকট্রন বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে গিয়ে 5s, ঠিক আছে। আর এটাকে হচ্ছে কি 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তাহলে থাকলো হচ্ছে কি 16h প্লাস হচ্ছে গিয়ে 2 moles অফ MnO4 মাইনাস প্লাস হচ্ছে গিয়ে 10টা ইলেকট্রন বিক্রিয়া করে থাকলো হচ্ছে গিয়ে 2 moles অফ Mn2 প্লাস আর হচ্ছে গিয়ে 8 moles অফ পানি, ঠিক আছে। এটা থাকলো। তাহলে আমরা হচ্ছে গিয়ে এবার একটু কাটাকাটিটা করতে পারি শান্তি মতন। আমরা এবার হচ্ছে গিয়ে কাটাকাটি করে ফেলি, এটা হচ্ছে গিয়ে কাটাকাটি দিয়ে দিলাম। তাহলে কি থাকলো, তাহলে থাকলো হচ্ছে গিয়ে 5s2 মাইনাস প্লাস 16h প্লাস হচ্ছে গিয়ে 2 moles অফ MnO4 মাইনাস দেন বিক্রিয়া করে থাকলো হচ্ছে গিয়ে 5 moles অফ S প্লাস 2 moles অফ Mn2 প্লাস হচ্ছে গিয়ে 8 moles অফ ওয়াটার, ঠিক আছে। এটা থাকলো, তাই তো। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে যার জিনিস তাকে দিয়ে দিব। কার জিনিস, ওই যেগুলো থেকে আমরা আনছি ওগুলো হচ্ছে গিয়ে আবার তাকে দিয়ে দিব। তাহলে দিয়ে দিলে কি পাই, দিয়ে দিলে আমরা পাই হচ্ছে গিয়ে এই 5s2, তাহলে এটা হয়ে যায় হচ্ছে গিয়ে 5 of H2S কোত্থেকে, ওই যে দেখো H2Sকে কিন্তু আমরা S2 মাইনাস লিখছিলাম, ঠিক আছে। তাহলে ওই যেখান থেকে আনছিলাম তাকে আবার দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি পাইলাম, এই যে 2MnO4 মাইনাস, তাহলে তাকেও আমরা দিয়ে দিই 2KMnO4, ঠিক আছে, দিয়ে দিলাম আবার। আর এখানে দেখো এই যে 5H2 মানে এখানে হচ্ছে কি 10টা হাইড্রোজেন আমার হচ্ছে গিয়ে ইউজ করে লাইছি, তাহলে আর বাকি কয়টা আছে হাইড্রোজেন, 6টা আছে, ঠিক আছে। যেহেতু এখানে 10টা হাইড্রোজেন বসাই দিছি, তাহলে বাকি আর হচ্ছে গিয়ে 6টা হাইড্রোজেন আছে। তাহলে এটাকে কীভাবে লিখি, এই H প্লাসটা কোথেকে আসছিল, সালফিউরিক অ্যাসিড থেকে আসছিল, তাহলে আমি কি লিখতে পারি 3 moles অফ H2SO4। তাহলে এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন আর এখানে হচ্ছে গিয়ে 10টা হাইড্রোজেন, তাহলে কতটা হাইড্রোজেন হলো, 16টা হাইড্রোজেন কিন্তু হয়ে গেল আমাদের। আচ্ছা, ওকে, খেলা শেষ। আর এখানে 5s থাকলো, 5sই থাকলো, প্লাস হচ্ছে কি 2Mn2 প্লাস, তাহলে 2MnSO4, ঠিক আছে, প্লাস হচ্ছে কি 8 moles অফ ওয়াটার। আরেকটা কাজ করতে হবে তোমাকে, দেখো এখানে হচ্ছে কি কে আনলাম না, তো এখানে কে যেহেতু আনছি তাহলে ওই পাশেও তো সমাধান করতেছি আমরা, তো এখানে কিন্তু কে আছে, এখানে কিন্তু কে নাই, তাহলে তুমি কি করবা, সবসময় একটা অ্যাসিড আনবা, ঠিক আছে। এখানে 2টা কে না, এখানেও একটা অ্যাসিড আনবা, K2SO4, মানে এখানে K2SO4 লিখবা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের সমান্তরাল ডান, ঠিক আছে, ওকে। তো এই একটা আমাদের হচ্ছে গিয়ে সমান্তরালের প্রশ্ন কোশ্চেন ছিল, যেটা আমরা অ্যান্সার করলাম। আমরা আরেকটা দেখি। ওকে, এবার বলছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে অক্সালিক অ্যাসিড চালনা করলে সংঘটিত রিডক্স বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করতে বলছে। আচ্ছা, তো এটা আমরা আগের মতন করি। আগে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে বিক্রিয়াটা লিখি, H2SO4 প্লাস KMnO4 প্লাস হচ্ছে গিয়ে অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে কি হবে, আমরা হচ্ছে গিয়ে এটা বের করব। তো এবার এগুলোকে হচ্ছে গিয়ে আয়ন করে দিই, H প্লাস প্লাস হচ্ছে গিয়ে MnO4 মাইনাস প্লাস হচ্ছে গিয়ে C2O4 2 মাইনাস, কারণ 2 কেন, এখানে H2 না, এই কারণে 2 মাইনাস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কি আমরা বের করবো আর কি। ওকে, তো আমরা এবার হচ্ছে কি কী লিখবো, আমরা লিখবো হচ্ছে কি জারণ বিক্রিয়া, ঠিক আছে। জারণ বিক্রিয়া কোন পদার্থের মধ্যে ঘটছে, অর্থাৎ বিজারকটা এখানে কে, বিজারকটা হচ্ছে কি আমরা হচ্ছে কি জানি যে বিজারক কারা, বিজারক হচ্ছে কি এই যে এরা, অর্থাৎ অক্সালিক অ্যাসিড হচ্ছে এখানে বিজারক। তাহলে জারণ বিক্রিয়া কে ঘটাবে, C2O4 2 মাইনাস, সে হচ্ছে গিয়ে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। কেন 2টা ইলেকট্রন ত্যাগ করবে এটা আমরা আগেও বলছি, সে কেন 2টা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ তার তুল্য সংখ্যা 2। তো সে পরিণত হয়, সে হচ্ছে গিয়ে CO2 2 moles অফ CO2-তে পরিণত হয়, যেটা আমরা আগে দেখাইছি। আচ্ছা, ওকে, সে হচ্ছে গিয়ে 2টা ইলেকট্রন ত্যাগ করে 2 moles অফ কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তারপর হচ্ছে কি বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কারা ঘটাবে, এই যে বাকিগুলা যারা আছে, এই যে H প্লাস আর হচ্ছে গিয়ে
MnO4 মাইনাস, এই দুইটা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া ঘটাবে। ঠিক আছে, তো এই MnO4 মাইনাস তার তুল্য সংখ্যা কত 5 না, তো সে কি করবে 5টা ইলেকট্রন হচ্ছে কি গ্রহণ করবে। কেন গ্রহণ করবে, কারণ এখানে বিজারণ বিক্রিয়া ঘটতেছে। ঠিক আছে, তো সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। আর এই যে MnO4 মাইনাস সে কিসে পরিণত হয়, সে হচ্ছে কি Mn2 প্লাসে পরিণত হয়, এটা আমরা জানি। তো এখন আমি বলছি কি এই অক্সিজেনের সাথে অণুর সংখ্যা যত তত হচ্ছে কি পানির সহগ বসাবা, তাহলে H4O2। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি হাইড্রোজেনের সমতাকরণটা করে দিই। এখানে 8টা হাইড্রোজেন, এখানে আমরা 8 বসাই দিলাম আগের মতনই আর কি। তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে এই কাটাকাটি করার জন্য এই যে 2 আর 5, তাহলে হচ্ছে কি একে আবার 5 দ্বারা গুণ করব আর একে হচ্ছে গিয়ে 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে করি এটাকে হচ্ছে কি 5 দ্বারা গুণ করে দিই, তাহলে কি থাকলো 5 অফ C2O42 মাইনাস 10 ইলেকট্রন বিক্রিয়া করে তৈরি করতে হচ্ছে কি 10 অফ কার্বন ডাইঅক্সাইড। আর এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে থাকলো হচ্ছে কি 16H প্লাস হচ্ছে গিয়ে 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে গিয়ে 10টা ইলেকট্রন বিক্রিয়া করে তৈরি করতে হচ্ছে কি 2 মোলস অফ Mn2 প্লাস আর হচ্ছে কি 8 মোলস অফ ওয়াটার। ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা কাটাকাটি করতে পারি শান্তি মতন। কাটাকাটি করে দিলাম, কি থাকলো 5 মোলস অফ C2O42 মাইনাস প্লাস 16 মোলস অফ H প্লাস হচ্ছে কি 2 মোলস অফ MnO4 মাইনাস বিক্রি করে তৈরি করলে হচ্ছে কি এই যে 10 মোলস অফ CO2 প্লাস 2 মোলস অফ Mn2 প্লাস 8 মোলস অফ H2। ঠিক আছে, এটা তৈরি করলো। তো এখন আমরা হচ্ছে গিয়ে যার থেকে জিনিসগুলো আনছি তাকে আবার ফিরিয়ে দেবো। ঠিক আছে, তো ফিরিয়ে দিলে কি হয়, ফিরিয়ে দিলে হয় হচ্ছে গিয়ে কি হয় এই 5 মোলস অফ C2O42 মাইনাস, এটা কার থেকে আনছিলাম, এটা হচ্ছে কি যে অক্সালিক অ্যাসিডের H2 থেকে আনছিলাম, তাহলে লিখবো হচ্ছে কি 5 মোলস অফ H2C2O4 প্লাস 2 মোলস অফ MnO4 মাইনাস, তাহলে এটা কার থেকে আনছিলাম, এটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আনছিলাম, তাহলে লিখে ফেলি 2 মোলস অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এবার দেখি এখানে কয়টা হাইড্রোজেন ইউজ করছি, 10টা হাইড্রোজেন ইউজ করছি, তাহলে আমার হাতে আরও কয়টা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখানে লিখে ফেলি 3 মোলস অফ H2SO4 লিখে ফেললাম। তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে 5 দুগুণে 10, তাহলে থাকলো হচ্ছে গিয়ে 16। আর এখানে যা আছে তা লিখলাম 10 মোলস অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মোলস অফ ম্যাঙ্গানিজ সালফেট প্লাস হচ্ছে গিয়ে 8 মোলস অফ ওয়াটার। আর আমি বলছি এখানে যে হঠাৎ করে কে যুক্ত হয়েছে না, কে তো এখানে নাই, তাহলে কি করবা, কে এর হচ্ছে গিয়ে লবণ বানাই দিবা, তাহলে K2SO4। ঠিক আছে, K2SO4, তাহলে আমরা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আমাদের ডান। ঠিক আছে, তো এই দুইটা প্রশ্ন বা আরও প্রশ্ন থাকতে পারে, এগুলো হচ্ছে কি একটু ভালো মতন করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে পরীক্ষায় ঠিক মতন অ্যান্সার করতে পারবা, না হলে হচ্ছে কি পরীক্ষা কাপাকাপি শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এগুলাকে শর্টকাটভাবে হচ্ছে কি করা যায়, যেগুলো হচ্ছে কি এসিসিতে করা যাবে না, এডমিশনে শর্টকাট উপায় করতে হবে। তো শর্টকাটে কীভাবে করা যায় এটাও আমরা একটু দেখাই দিই। দেখো শর্টকাট হচ্ছে কি এই যে আমাদের যেই বিজারক আছে আর যে জারক আছে এগুলার তুল্য সংখ্যা একটার আরেকটার সহগ বানাই দিবা। ঠিক আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে কি 5, এটা আমরা পড়ছি ওই যে গত সাইডগুলোতে, তো এটা হচ্ছে কি এখানে বসাই দিবা 5। আর অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে কি 2, এটা এখানে বসাই দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে কি ধাতুগুলার লবণ বানাই দিবা, অর্থাৎ এখানে হচ্ছে কি K2SO4 দিয়ে দিবা। K2SO4 ধাতু আর কে আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ একটা ধাতু কিন্তু, তাহলে ম্যাঙ্গানিজের হচ্ছে কি লবণ বানাই দিবা, তাহলে হচ্ছে কি Mn2SO4 এখানে Mn2SO4 কেন দিলা, সরি হ্যাঁ না সরি এখানে একটু ভুল করছি, MnSO4। ঠিক আছে, MnSO4 প্লাস হচ্ছে কি, আর এখানে যেহেতু হচ্ছে কি 2টা ম্যাঙ্গানিজ, তাহলে এখানে হচ্ছে কি 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, ওকে। আর কি থাকলো, আর হচ্ছে কি এই H2C2O4 এখান থেকে কি তৈরি, এখান থেকে তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাও যেহেতু এখানে হচ্ছে কি 5 × 2 অর্থাৎ 10 মোলস অফ কার্বন। ঠিক আছে, যেহেতু এখানে দেখো যে 2 × 5 কয়টা হয়, 10টা কার্বন আছে এখানে, তাহলে এখানে তো 10টা কার্বন দিতে হবে, তাই না। প্লাস হচ্ছে গিয়ে এই অক্সিজেন এখানে কয়টা আছে,
4 × 2 কত হয় 8টা, তাহলে এখানে হচ্ছে কি 8 মোলস অফ পানি দিয়ে দিবা, ঠিক আছে। কারণ আমি বলছি যে অক্সিজেনের অণুর সংখ্যা যত এই পানির সহগ ঠিক তত হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমরা খুব তাড়াতাড়ি করতে পারলাম। এবার একটু খেয়াল করতে হবে, দেখো এখানে কয়টা 16টা হাইড্রোজেন না, তো এখানেও তো আমার কি করতে হবে 16টা হাইড্রোজেন আনতে হবে, তাহলে এখানে 8 দ্বারা গুণ করে দিই, ঠিক আছে। দেখো তো আগের মতন না, এই যে আগের মতনই কিন্তু বুঝছি, এই সরি এখানে একটু ভুল করছি, এই যে এখানে 16টা হাইড্রোজেন না, তো এখানেও তো 16টা হাইড্রোজেন আনতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা অলরেডি 10টা হাইড্রোজেন আছে, তাহলে আর কয়টা হাইড্রোজেন লাগে, 6টা হাইড্রোজেন লাগে, তাহলে এখানে হচ্ছে কি 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে এই যে আগের মতনই আছে, আগের মতন যা আছে তা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি শর্টকাট ইউজ পদ্ধতি আর কি, অর্থাৎ তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব, ঠিক আছে। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব, দেন হচ্ছে গিয়ে এই ধাতুগুলার লবণ তৈরি করব, দেন আমরা হচ্ছে গিয়ে এই যে এই জারক থেকে যেটা বিজারক থেকে যেটা পাইতেছি ওইটা এখানে লিখবো, দেন হচ্ছে গিয়ে এই অক্সিজেনের সহগ যত ঠিক তত সহগ, মানে অক্সিজেনের অনুসংখ্যা যত, এই পানির সহগ তত বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, তো একটা ম্যাথ করি যেগুলা আসে ঘতে। তো আমাকে বলছে যে 10% H2O2 এর 10 মিলিলিটার দ্রবণকে অম্লীয় অবস্থায় অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অবস্থায় জারিত করতে 10 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ লাগে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলারিটি কত? আচ্ছা, তো আগে বিক্রিয়াটা আমরা লিখব। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2O2 প্লাস, যেহেতু বলছো অম্লীয় অবস্থায়, তাহলে আমরা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড নিলাম, ঠিক আছে। এই বিক্রিয়াটা হচ্ছে কি পাই, এটা তুমি কীভাবে লিখবে? এটা কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করতে হবে নাকি শর্টকাটে মারবা? আমি বলবো এসএসসির জন্য তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করবা, করে বিক্রিয়াটা পাবা, ঠিক আছে। বাট এডমিশনের সময় শর্টকাটে করবা, ঠিক আছে, শর্টকাটে করবা। তো আমি তো দেখাইছি কীভাবে হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করতে হয়, বাট আমি শর্টকাটটাও কিন্তু দেখাইছি, বাট আমি এখন শর্টকাটটাই করে দেখাই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে কি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে কি 5, তাহলে এখানে 5 বসাই দিই। আর H2O2 এটা তুল্য সংখ্যা হচ্ছে কি 2, তাহলে এখানে 2 বসাই দিলাম, ঠিক আছে। তারপরে কি করতে হবে? তারপর হচ্ছে কি ধাতুগুলো লবণ বানিয়ে দিতে হবে, অর্থাৎ K2SO4 আর হচ্ছে কি MnSO4, আর এখানে যেহেতু ম্যাঙ্গানিজ 2টা আছে এই কারণে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তারপর হচ্ছে গিয়ে এই জারক থেকে বিজারক থেকে কি পাই? বিজারক থেকে পাই হচ্ছে কি U2 পাই। H2O2 থেকে আমরা কি পাই? H2O2 থেকে আমরা পাই U2, ঠিক আছে, U2 পাই। H2O2 থেকে আমরা U2 পাই। তারপরে হচ্ছে গিয়ে এই অক্সিজেনের অণুর যত এই পানির সহগ ঠিক তত বসাই দিব। আর এখানে U2 কত? U2 হচ্ছে কি এখানে কত? এই 5টা, তো তাহলে এখানে হচ্ছে গিয়ে 5 বসাই দিব, ঠিক আছে। 5 বসাই দিব না? হ্যাঁ, 5 বসাই দিব, 5 বসাই দিব, যেহেতু এখানে হচ্ছে গিয়ে 5টা U2 আর কি। আচ্ছা, তো আর কি আছে? আর হচ্ছে গিয়ে এই অক্সিজেনের অনুসংখ্যা যত পানির সহগ ঠিক তত বসাই দিব, তাহলে এখানে হচ্ছে গিয়ে 8টা, তাহলে এখানে 8 বসাই দিই, 8 মোলস অফ ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। আর তারপরে দেখতে হবে হচ্ছে গিয়ে H2 এর সহগ, H2 এর সমতা ঠিক আছে কিনা। এখানে H2 হচ্ছে কি 16টা, আর এখানে কত? 2টা, আর হচ্ছে এখানে 10টা, তাহলে এখানে হচ্ছে কি 3 দ্বারা গুণ করে দিই, ঠিক আছে, 16টা করার লাগে আর কি। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিক্রিয়াটা। তো আমাকে বলছে যে Kmn উপরের মোলারিটি করতো, তার মানে এখানে কার কার সম্পর্ক করতে হবে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আর হচ্ছে গিয়ে এই পারঅক্সাইডের, এই হাইড্রোজেন পারঅক্সাইডের, ঠিক আছে। তো আমি লিখি হচ্ছে কি N of KMnO4 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 2 ইকুয়াল টু লিখতে পারি আমি হচ্ছে গিয়ে N of H2O2 বাই হচ্ছে গিয়ে 5, এটা লিখতে পারি। তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে গিয়ে এই 1/2টাকে এক পাশে রাখলাম, আমাকে বার করতে বলছে কি Kmn উপরের মোলারিটি, ঠিক আছে। তাহলে N/Kmn উপর ইকুয়াল টু লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে গিয়ে SB, এখানে B কত? B হচ্ছে গিয়ে 10 × 10⁻³ এই যে B এর মান কিন্তু দেওয়া আছে 10 মিলিলিটার, তার মানে হচ্ছে গিয়ে 10 × 10⁻³ লিটার। আর হচ্ছে গিয়ে S তো আমি জানি না, বার করবো, যেহেতু বলছে মোলারিটি কত বার করব। আর এখানে 1/5টাকে এক পাশে রাখলাম, আর N of H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের হচ্ছে গিয়ে N বার করতে হবে। N কত? N আমরা N ইকুয়াল টু হচ্ছে গিয়ে S × B, তাহলে B কত? B হচ্ছে গিয়ে দেওয়া আছে 10 মিলিলিটার, তাহলে আমি লিখি 10 × 10⁻³। কেন 10 × 10⁻³? কারণ এখানে মিলিলিটার বলছে, লিটার বলে নাই, এই কারণে 10⁻³ দ্বারা গুণ করলাম।
আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে গিয়ে এস বার করতে হবে, এস বার করতে হবে। তো আমি তো জানি যে হচ্ছে গিয়ে শতকরা থেকে কীভাবে এস বার করতে হয়। এস ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি 10x/m, ঠিক আছে। তাহলে কি থাকলো 10 ইন্টু এক্সের মান কত 10%, তাহলে 10 বাই হচ্ছে গিয়ে এম কত এখানে H2 এম হচ্ছে গিয়ে 34 বসাই দিলাম। দেন এখান থেকে আমি হচ্ছে গিয়ে এই এস এর মানটা হচ্ছে গিয়ে বের করতে পারি। তাহলে এস ইকুয়াল টু থাকলে হচ্ছে গিয়ে আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি, একটু করবা, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে একটু করবা, তাহলে হচ্ছে গিয়ে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, আমাদের লাস্ট ম্যাথ, এই লাস্ট ম্যাথে বলছে যে 0.204 গ্রামের স্টিলের নমুনা H2SO4 দ্রবীভূত করা হলো। তাহলে কী করলো আমার হচ্ছে কি স্টিলের নমুনা। এখানে স্টিল মানে বিভিন্ন জিনিস থাকতেই পারে, বিভিন্ন পদার্থ থাকতেই পারে, ঠিক আছে। বাট আমাকে প্রশ্ন জানতে দিচ্ছে নমুনায় লোহার শতকরা পরিমাণ। তো আমরা হিসাবের সুবিধার্থে আমরা এই স্টিলের মেইন প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে গিয়ে আয়রনকে ইউজ করলাম। তাহলে আয়রনকে কি করলাম সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলাম। তাহলে H2SO4 থাকলো। তাহলে কি হলো এই Fe প্লাস H2SO4 এটা মিলে তৈরি করে হচ্ছে গিয়ে FeSO4 প্লাস হচ্ছে গিয়ে H2। ওকে, আচ্ছা তারপরে কি করলো ওই দ্রবণের সাথে বিক্রিয়া করতে আমার হচ্ছে গিয়ে K2Cr2O7 দ্রবণের প্রয়োজন হয়। তার মানে এখানে আমার আছে হচ্ছে কি FeSO4 আছে প্লাস আমার হচ্ছে কি K2Cr2O7। ওই দ্রবণে কি শুধু এই FeSO4 ছিল, সালফিউরিক অ্যাসিড আর কিছু ছিল, তাহলে হচ্ছে কি আরও H2SO4 যোগ করে দিলাম। তখন আমার উৎপাদ কি পাওয়া যাবে, এগুলো তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাপন করবা, ঠিক আছে। যদি তোমার হাতে টাইম থাকে, তুমি যদি পরীক্ষার হলে টাইম না পাও, তখন তুমি কিন্তু হচ্ছে কি শর্টকাটে ম্যাথটা করে ফেললো, ঠিক আছে। আর টাইম থাকলে হচ্ছে কি তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাপন করো, কারণ এটা হচ্ছে কি ACC/CQ, ঠিক আছে। এখানে এই স্যাররা কোন মাইন্ডে থাকে আসলে এটা বলা মুশকিল, ঠিক আছে। আচ্ছা তো কী করবা শর্টকাটে হচ্ছে কি এই যে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করবা। তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে কি 6, তার তুল্য সংখ্যা কত 1, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করব, তারপরে আমরা হচ্ছে গিয়ে এই ধাতুগুলার লবণ বানাবো, ঠিক আছে। তাহলে এখানে ধাতু হচ্ছে গিয়ে পটাশিয়াম, তাহলে K2SO4 আর কি আছে ক্রোমিয়াম, ঠিক আছে। ক্রোমিয়াম হচ্ছে গিয়ে Cr2SO4 ঠিক আছে। এখানে Cr2SO4 কেন হলো, কারণ আমরা জানি হচ্ছে গিয়ে Cr3+ হিসেবে থাকে, উৎপাদ হিসেবে Cr3+ থাকে, ঠিক আছে। তাহলে Cr3+ আর হচ্ছে গিয়ে SO4 তাহলে তার পাশে আসে, এটা আমরা জানি মোটামুটি। তারপরে কি থাকে, তারপর হচ্ছে গিয়ে এই বিজারক থেকে আমরা কি পাই, বিজারক হচ্ছে গিয়ে এখানে FeSO4 বিজারক FeSO4, এই বিজারক কিসে পরিণত হয় Fe3+ পরিণত হয়, যেটা আমরা দেখছিলাম। তাহলে Fe3+, তার মানে Fe2SO4 Fe3SO4 না তার মানে হচ্ছে কি Fe3+, তো তাহলে ওই যে তারটা তার কাছে, তাহলে Fe2SO4 ঠিক আছে, এইটা থাকলো। আচ্ছা ভালো কথা। ওকে, আর এখানে যেহেতু হচ্ছে কি 6 moles অফ ফেরাস, তাহলে এখানে কয়টা হলো, 2টা হলো, আরও 3টা লাগে না, আরও 3টা লাগে। আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা বলছি অক্সিজেনের সহগ যত, অক্সিজেনের অনুসংখ্যা যত, পানির সহগ ঠিক তত বসাই দেবো। তাহলে অক্সিজেন এখানে কত 7টা, তাহলে এখানে পানি হচ্ছে 7 moles অফ H2। তারপরে আমাদের দেখতে হবে যে হাইড্রোজেনের ঠিক আছে কিনা। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে কি কত 14, মানে 14টা হচ্ছে কি হাইড্রোজেন, আর এখানে হচ্ছে কি মাত্র 2টা। তাহলে এখানে হচ্ছে কি আরও 7 দ্বারা গুণ করে দেই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সমতাকরণ হয়ে যায়, ঠিক আছে, সমতাকরণ হয়ে যায়। আচ্ছা তো আমাদের হচ্ছে গিয়ে বের করতে হবে কি জানতে চাইছে আমাকে জানতে চাইছে হচ্ছে গিয়ে লোহার মানটা বের করতে বলছে, লোহার মান বের করতে বলছে। তাহলে এই লোহার সাথে আমি হচ্ছে গিয়ে এই ফেরাস সালফেটের সংযোগটা ঘটাই দেবো, আর এই ফেরাস সালফেটের সাথে আমি হচ্ছে গিয়ে এই K2Cr2O7 এর সংযোগটা ঘটাই দিব। তাহলে আমি লিখি যে হচ্ছে গিয়ে NF(Fe), এই বিক্রিয়া থেকে আমি লিখতে পারি NF(Fe) ইকুয়াল টু হচ্ছে গিয়ে NF(FeSO4) লিখতেই পারি এই বিক্রিয়া থেকে। আবার এই বিক্রিয়া থেকে আমি লিখতে পারি NF(FeSO4/6) ইকুয়াল টু হচ্ছে গিয়ে NF(K2Cr2O7) বাই হচ্ছে গিয়ে 1, এটা লিখতে পারি। এবার এই দুইটাকে যদি আমি একটু কানেকশন ঘটাই দিই, তাহলে কি পাই আমি, তাহলে পাই হচ্ছে কি আমার কানেকশন ঘটাতে হবে কার সাথে, এই আয়রনের সাথে আর হচ্ছে গিয়ে K2Cr2O7 এর সাথে। তাহলে আমি এই দুইটার মধ্যে যদি একটা কানেকশন ঘটাই দিই, তাহলে কি পাই আমি পাই হচ্ছে গিয়ে NF(Fe)
বাই 6 ইকুয়াল টু হচ্ছে গিয়ে এন অফ K2Cr2O7 বাই 1। কীভাবে লিখলাম দেখো, এন অফ এফ যেই কথা, এন অফ ফেরাসালফেট এক কথা, তাহলে আমি এই এন অফ ফেরাসালফেটের জায়গায় এন অফ এফ বসাই দিলাম আর এটা যা আছে তা। ওকে, তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে গিয়ে 1/6, এটা কি লেখা যায় হচ্ছে কি W/M ইকুয়াল টু, এটাকে কি লেখা যায় S ইন্টু বি। এস কত? এখানে এস হচ্ছে কি 0.0220, ঠিক আছে। এস বি কত? বি হচ্ছে কি 27.44 মিলিলিটার বলছে না, এই কারণে আমরা হচ্ছে কি 10⁻³ দিলাম। তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি ডাব্লুর মানটা বের করতে পারি। ডাব্লু ইকুয়াল টু থাকে হচ্ছে কি এই যে এইটা ইন্টু 6 ইন্টু এম। এম কত? এম হচ্ছে কি 55.8, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ডাব্লুর মানটা বের করতে পারি। এই ডাব্লুর মানটা আসে হচ্ছে গিয়ে কত আসে? আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি তাহলে আসে হচ্ছে গিয়ে 0.202 গ্রাম, ঠিক আছে, 0.202 গ্রাম। তাহলে নমুনায় লোহার শতকরা মান কত? লোহার শতকরা মান হচ্ছে গিয়ে, লোহা কত? লোহা হচ্ছে গিয়ে 0.202 গ্রাম, আর পুরোটা হচ্ছে গিয়ে 0.204 গ্রাম ইন্টু 100%, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই পরিমাণগত রসায়নের একদম ফুল প্যাকেজ, সিকিউ হেক্সের ফুল প্যাকেজ। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন একটা চ্যাপ্টার দিয়ে আসবো, ঠিক আছে। ওকে।